আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় কোরআন মাজিদ শিক্ষার্থী বন্ধুরা, ইনশাআল্লাহ আজকে আমরা ধারাবাহিকভাবে যে সূরাগুলো শিক্ষা করছিলাম তারই ধারাবাহিকতায় আজকে আমরা সূরাতুল লাহাব এই সূরাটি ইনশাআল্লাহ আজকে আমরা সহি শুদ্ধভাবে বানান করে এবং তেলাওয়াত শোনার মাধ্যমে আজকে আমরা শিক্ষা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। শুরুতেই সূরাতুল লাহাবটা আমরা বিশুদ্ধভাবে তেলাওয়াত শুনবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। প্রিয় কোরআন মাজিদ শিক্ষার্থী বন্ধুরা, ইনশাআল্লাহ আমরা এতক্ষণ তেলাওয়াত শুনলাম সূরাতুল লাহাবের। এখন আমরা ইনশাআল্লাহ বানান করে সহিভাবে শিক্ষা করার চেষ্টা করব। দেখুন, শুরুতেই দেখুন তা বা জবর তাব, তা বা জবর তাব। আমরা জেনে নিয়েছি যে তাসদীদ ওয়ালা হরফ দুইবার উচ্চারিত হয়, তাসদীদ ওয়ালা হরফ দুইবার উচ্চারিত হয়, অর্থাৎ এখানে বায়ের উপর তাসদীদ আছে, তাহলে এই বাটাই দুইবার উচ্চারিত হবে। যেমন তা বা জবর তাব, আবার বায়ের উপর জবর, বায়ের জবরটা গিয়ে জজমওয়ালা তা এর সঙ্গে যুক্ত হবে। তাহলে তা বা জবর তাব, বা তা জবর বাত, তাব বাত, তাব বাত। আমরা একটু বারবার মস্ক করার চেষ্টা করবো ইনশাল্লাহ, বারবার আমরা পড়ার চেষ্টা করব। ইয়া জবর ইয়া, দাল আলিফ জবর দা, ইয়া দা, তাব্বাত ইয়াদা। এখানে একটু লক্ষ্য করুন, দেখুন এখানে এই আলিফ, খালি আলিফটার উপরে একটা চিকন চিহ্ন আছে। এইটা হচ্ছে এই চিকন চিহ্ন যেখানে আসবে সেখানে আমরা 3 আলিফ পরিমাণ টেনে পড়ব। কিভাবে? তাব্বাত ইয়াদা, এরকম। এরপরে দেখুন হামজা জবর আ, বা ইয়াজের বি, আবি, লাম জবর লা, হা জবর হা, লাহা, আবি লাহা, বা ওয়াও দুই জের বিউ। এখানেও লক্ষ্য করুন তাসদীদ আল হরফ দুইবার উচ্চারিত হচ্ছে ওয়াও হচ্ছে তাসদীদ আল হরফ। দেখুন বা ওয়াও দুই জের বিউ, ওয়াও জবর ওয়া, তা বা জবর তাব, বা জবর বা, ওয়া তাব বা। তাহলে আবি লাহাবিউ ওয়া তাব্বা। পুরো আয়াতটি তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব্বা। এরপরে প্রিয় শিক্ষার্থীরা, এরপরে লক্ষ্য করুন মিম আলিফ জবর মা, হামজা গাইন জবর আগ, মা আগ, নুন খাড়া জবর না, মা আগ না। এখানে লক্ষ্য করুন 3 আলিফ টান, উপরে চিকন চিহ্ন থাকলে আমরা 3 আলিফ টেনে পড়ব। এরপরে দেখুন আইন নুন জবর আন, হা পেশ হু, আন হু। তাহলে মা আগনা আনহু। এরপরে
মিম আলিফ জবর মা, লাম পেশ লু, হা উল্টা পেশ হু, মালুহু। এরপরে ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়া মা, কাফ জবর কা, সিন জবর সা, বা জবর বা, ওয়া মা কাসাবা। এখন পুরো আয়াতটি যদি আমরা ওয়াকফ করি অর্থাৎ থেমে পড়ি আয়াতের শেষে, তাহলে মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। এরপরে সিন জবর সা, ইয়া সদ জবর ইয়াস, সায়াস, লাম খা জবর লা, সায়াস লা, নুন আলিফ জবর না, র আলিফ দুই জবর রং, না রং, সায়াসলা নারং, জাল আলিফ জবর জা, তা জবর তা, জাতা, লাম জবর লা, হা জবর হা, লাহা, বা দুই জের বিন, লাহা বিন। তাহলে অক্ফ করলে সায়াসলা নারং যাতা লাহাব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু লক্ষ্য করি যে আয়াতের শেষে দেখুন বা দুইজের বিন আছে, পরের আয়াতে শুরুতেই ওয়াইয়ের উপর তাসদিদ অর্থাৎ তাসদিদওয়ালা ওয়াও দিয়ে পরের আয়াতটি শুরু হয়েছে। তাহলে এখানে যদি আমরা থেমে না পড়ে মিলিয়ে পড়ি, তাহলে বায়ের দুই জের ওয়াইয়ের তাসদিদের সাথে ওয়াও এর তাসদিদের সঙ্গে মিলিত হবে। কিভাবে? বা ওয়াও দুই জের বিউ, লাহা বিউ, ওয়াও জবর ওয়া, ওয়াও মিম জবর ওয়াম, লাহাবিউ ওয়াম। এখানে যদি আমরা লাহাব বলে থেমে যাই, তাহলে শুধু ওয়াও এ আমরা জবর দিয়ে পড়ব, অর্থাৎ ওয়াও মিম জবর ওয়াম, র জবর র, ওয়াম র, হামজা জবর আ, ওয়াম র আ, তা পেশ তু, ওয়াম র আ তু, হা উল্টা পেশ হু, ওয়াম র আ তু হু। এরপর লক্ষ্য করুন, হা মিম জবর হাম, মিম আলিফ জবর মা, হাম্মা, লাম জবর লা, হাম্মালা, তা লাম জবর তাল, হাম্মালাতাল, হা জবর হা, ত জবর ত, হাত, বা জের বি, হাতাবি। তাহলে হাম্মালাতাল হাতাব। লক্ষ্য করুন, আমরা হাটা সুন্দর করে উচ্চারণ করার চেষ্টা করব, অর্থাৎ কণ্ঠনালীর মাঝখান থেকে আমরা হাটা নেওয়ার চেষ্টা করব। হাম্মালাতাল হাতাব, হাতাব। এরপর লক্ষ্য করুন, ফা ইয়াজের ফি, জিম ইয়াজের জি, ফি জি, দাল জেদ্দি, ফি জি দি, হা আলিফ জবর হা, ফি জিদিহা, হা বা জবর হাব, লাম মিম দুই পেশ লুম, হাবলুম। এরপর দেখুন মিম মিমজের মিম, এখানে একটু লক্ষ্য করুন, আমরা লক্ষ্য করার চেষ্টা করি। হা বা জবর হাব, এই যে আছে লামে দুই পেশ, লামের দুই পেশ মিমের তাসদিদের সঙ্গে, তাহলে লাম মিম দুই পেশ লুম, হাবলুম। আবার লক্ষ্য করুন, মিমের জের মিমের জের এরপরে নুন সাকিন, কিন্তু নুন সাকিনের বামে আবার মিমে তাসদিদ অর্থাৎ তাসদিদওয়ালা হরফ এসছে। তাহলে তাসদিদওয়ালা হরফ যদি আসে, তাহলে নুন সাকিন অর্থাৎ সাকিনওয়ালা হরফটা এখানে পড়া যাবে না। তাহলে মিমের জের তাসদিদওয়ালা মিমের সঙ্গে মিলিত হবে। তাহলে মিম মিম জের মিম, হাবলুম মিম, মিম জবর মা, সিন জবর সা, মিম মাসা, দাল দুই জের দিন, মিম মাসা দিন। তাহলে পুরো আয়াতটি ফি জিদিহা হাবলুম মিম মাসাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
এভাবে যদি আমরা দেখে দেখে বারবার আমরা শিখতে পারি, মস্ক করতে পারি, তাহলে ইনশাল্লাহ আশা করা যায় আমরা পবিত্র কোরআন মাজিদ সহ এই ছোট ছোট সূরাগুলো আমরা সহিভাবে বিশুদ্ধভাবে শিক্ষা করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে পবিত্র কোরআন মাজিদ সহি এবং শুদ্ধভাবে শিক্ষা করা এবং তদ অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।